আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের কুমিল্লা জেলা প্রবাসী বিএনপি ও যুবদলের ইফতার পার্টি থেকে। আসলে আপনারা জানেন যে প্রবাসীরা বরাবরই এই প্রবাস জীবনে এসে নিজের জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার পরেও প্রবাসীরা দেশের কথা, দেশের স্বজনের কথা মনে করে। তো আজকে এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আজকে এখানে ইফতার আয়োজন করেছেন প্রবাসীদেরকে নিয়ে, এবং ইফতার আয়োজনে ওনারা দেশের কথা এবং স্বজনের কথা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওনাদের যে পর্যালোচনা হয়েছে তা নিয়ে আমি ওনারা যারা এখানে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলব। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন, প্রবাসে ব্যবসা বাণিজ্য করছেন এবং প্রবাসে রাজনীতি করছেন, এবং আজকের এই পরিস্থিতিতে আপনি কুমিল্লা জেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আজকে এই যে আপনাদের ইফতার পার্টি এবং দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে আজকে আপনারা যে এখানে ইফতার আয়োজন করেছেন প্রবাসী বিএনপি, কুমিল্লা জেলা বিএনপি সবাইকে নিয়ে, তো আজকের এই বর্তমান পরিস্থিতি দেশ সম্পর্কে আপনার অভিমত কিংবা আপনি এই যে আপনার প্রবাসে রাজনীতি করে আপনাদের যে আজকের যে ভ্রাতৃত্ববোধের জায়গাটা সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে, বিশেষ করে সৌদি আরব সাংবাদিক ফোরামের সম্মানিত সাবেক সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা জনাব আবুল বশির সাহেবকে। আসলে আমরা দীর্ঘদিন এখানে রাজনীতি করি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। তো আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমরা যে আসলে কুমিল্লা জেলার আমাদের 17টা থানা, আমরা একতাবদ্ধ। আমরা সবাই কুমিল্লাকে নিয়ে চিন্তা করি আগামীতে কুমিল্লাকে কীভাবে উন্নয়ন করা যায়, এবং রাজনৈতিকভাবে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের দল আগামীতে ক্ষমতায় আসবে। আপনারা জানেন, তো আমাদের দল ক্ষমতা আসলে কিভাবে কুমিল্লাকে আমরা উন্নয়ন করতে পারি। বিশেষ করে আমাদের কুমিল্লা একটি এয়ারপোর্টের দরকার। আপনারা জানেন আমাদের যথেষ্ট জায়গা আছে, কিন্তু আমাদের এয়ারপোর্টের বিভিন্ন হয়তো সমস্যার কারণে এয়ারপোর্টটা দীর্ঘদিন হচ্ছে না। আমাদের এই প্রবাস থেকে আমাদের দাবি, আমাদের কুমিল্লা এয়ারপোর্টটাকে যাতে সরকার, আগামী যে সরকার আসবে, কুমিল্লা এয়ারপোর্টটাকে চালু করেন এবং কুমিল্লাতে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যাতে তৈরি করেন। পাশাপাশি আমাদের কুমিল্লা জেলাকে কুমিল্লার নামে আমরা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ যাতে আগামী সরকার ইনশাল্লাহ কুমিল্লার নামেই ডিক্লেয়ার দেয়, এই আশাবাদ ব্যক্ত করি আমি। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন সৌদি আরবে, ইভেন আপনি কুমিল্লা জেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সাবেক, এবং আজকে উপদেষ্টা এবং একজন ব্যবসায়ী হিসেবে আপনি দীর্ঘদিন প্রবাস যাপন করছেন। তো আজকে আপনাদের ইফতার পার্টি থেকে আপনারা যে ইফতার আয়োজন করেছেন এই উপলক্ষে এবং প্রবাসের থেকে আপনার দেশের আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আলোকে আপনার অভিমত কি? আপনার মাধ্যমে আমি বাংলাদেশের সকল বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের সকলকে আমরা জানাতে চাই, আমরা সকল প্রবাসী ফোরাম থেকে এবং প্রবাসী যত বাংলাদেশ জাতীয়বাদী দলের আমরা কর্মীরা আছি, আমরা 16 বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করে গেছি আমরা ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জন্য আমরা 15 বছর নতুন ভোটার তাদের প্রয়োগ করতে পারে নাই। আমরা প্রবাস থেকে আমরা যত ষড়যন্ত্রে আসুক আমরা বিএনপির জন্য লড়ে যাব, সংগ্রাম করতে যাব। ইনশাল্লাহ আগামীতে বিএনপি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমরা দেশবাসীর প্রতি আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য যে কোনো পদক্ষেপ প্রবাস থেকে আমরা নিব ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আজকে এই প্রবাসের নিউজের মাধ্যমে আমরা জানাতে চাই, দেশবাসী সবাই ঐক্য থাকবে। যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং আমরা যতটুকু জেনেছি যে আপনি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছেন, এবং এখানে জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন সৌদি আরবে আছেন। তো আজকে যে এই প্রবাসে আপনাদের ইফতার এবং প্রবাসে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার অভিমত কি, আপনি একজন প্রবাসী রাজনীতিক হিসাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ, আরটিভির দর্শক ও কলাকৌশলী সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে প্রবাসের রাজনীতির সাথে জড়িত, পাশাপাশি আমরা যাতে প্রবাস থেকে বাংলাদেশকে কিভাবে সচ্ছল রাখা যায় রেমিটেন্সের মাধ্যমে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। তো আমরা আজকে কুমিল্লা জেলা বিএনপি যুবদল আমরা ইফতার পার্টি করেছি। আপনি ইতিমধ্যে জানেন আমরা প্রত্যেকটি কেন্দ্রীয় প্রোগ্রাম বলেন সবকিছু আমরা এখান থেকে পালন করি, এবং অনেকেই আছি আমরা দেশের রাজনীতির সাথেও যুক্ত। তো আমি পরিশেষে আজকে আমরা ইফতার পার্টির মাধ্যমে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, এখনকার বর্তমানকালীন সরকার আছে ওনারা যতদিনে থাকে আমাদের প্রবাসীদের একটা দাবি যে আমরা দীর্ঘদিন অবহেলিত, এই সরকার বলেন ওই সরকার বলেন সরকারের আমলে আমরা অবহেলিত। তো আমরা আশা করব
এই সরকারের যাতে আমাদের প্রবাসীদেরকে দলমত নির্বিশেষে যাতে আমাদেরকে মূল্যায়ন করা হয়, আমাদের যাতে আমরা যাতে সম্মানিত ভাবে থাকতে পারি সব জায়গার ভিতরে। আমরা সব শুধু সৌদি আরব নয়, সারা বিশ্বের যত প্রবাসী আছে তাদেরকে যাতে মূল্যায়িত করে। যা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক জায়গাতে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছে। তো আমরা জাতীয়তাবাদী দল, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, এখানে দলমত কোনো বিষয় নয়। আমরা প্রবাস থেকে আমরা সবাই একে অপরের ভাই, আমরা দেশের রাজনীতির সাথে সবাই জড়িত। মতপার্থক্য থাকতে পারে, কত হলো প্রবাসীদের সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা সবাই যাতে সম্মানিতভাবে সম্মান পাই, সব জায়গাতে আমাদেরকে যাতে মূল্যায়িত করা হয় সে আশা করছি। পরিশেষে আপনাকে ধন্যবাদ ও আমাদের প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, অনেকে হয়তোবা এখানে নাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কুমিল্লা জেলা প্রবাসী যুব দলের সভাপতি এবং দীর্ঘদিন প্রবাসী আছেন। তো আজকের ইফতার পার্টি এবং আজকের যে দেশের বিরাজমান পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আপনি একজন প্রবাসী রাজনীতি করছেন, সেই হিসেবে আপনার অভিমত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভিকে। আমরা প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি এবং যুব দল আজকে প্রায় 20 বছর এই সৌদি আরব রিয়াদে রাজনীতি করে আসছি। আমাদের একটা ঐক্য ফর্ম আছে, সবাই মিলে জিলে রাজনীতি করি। তো এর কারণ উদ্দেশ্য একটাই যে প্রবাসী থেকেও আমরা যাকে দেশের রেমিটেন্স বাড়ানোর পাশাপাশি আমরা যদি বিএনপির রাজনীতি করে বিএনপিকে উৎসাহ করতে, বিএনপি আমাদের কারণে দেশেও সবাই উৎসাহ হয় এবং বিএনপির জন্য কাজ করে। এই পরিচালনা নিয়ে, এই পর্যবেক্ষণ নিয়ে আমরা সবসময় এগিয়ে যাই। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই যে প্রবাসীরাও রাজনীতি করে, প্রবাসীরাও বিএনপিকে ভালোবাসে, প্রবাসীরাও দেশকে ভালোবাসে এবং প্রবাসীদের কারণেই কিন্তু দেশ অনেক এগিয়ে যাচ্ছে। প্রবাসীরাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরাই কিন্তু দেশের অর্থনীতি সচ্ছল রাখে। সেজন্য আমরা সবসময় বিএনপি পরিবার, আমরা যুবদল পরিবার, প্রবাসী কুমিল্লা